إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ইসলামের পঞ্চম রকম বাইতুল্লাহর হজ পালন করা সম্পর্কে। বাইতুল্লাহর হজ পালন করা, যা একজন মুসলিমের জন্য আল্লাহর ইবাদত ও আনুগত্যের এক বিরাট আমলি রূপ, যা তার নফস থেকে আল্লাহর বিরোধিতার শেকড় সমূহ উপড়ে ফেলে এবং একত্ববাদী প্রেরণায় তাকে উজ্জীবিত করে। কাবার তাওয়াফ তাকে এ প্রশিক্ষণ দেয় যে পুরো জীবন কাবার রবের ইবাদতকে কেন্দ্র করেই আবর্তিত হবে। আধুনিক বিজ্ঞান গবেষণায় দেখা যায় যে মুসলিম উম্মাহ কাবার চারপাশে যেভাবে তাওয়াফ করে, মহাবিশ্বের ছোট বড় সব কিছু একে অপরকে কেন্দ্র করে সেভাবেই তাওয়াফরত রয়েছে। পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাওয়াফ করছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। পৃথিবীকে কেন্দ্র করে মাসে একবার তাওয়াফ করছে চন্দ্র, আর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তাওয়াফ করছে বছরে একবার। গ্যালাক্সির কালো গহ্বরকে কেন্দ্র করে সূর্য তাওয়াফ করছে সময়ের এক বিরাট পরিসরে। এভাবেই আল্লাহর হামদ ও তাসবিহ সহকারে তাওয়াফরত রয়েছে গোটা মহাবিশ্ব। হজের শাব্দিক অর্থ আল কসদু, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায় হজ অর্থ নির্ধারিত শর্তসহ নির্দিষ্ট সময়ে বিশেষ পদ্ধতিতে ইবাদত করার জন্য মক্কায় গমনের ইচ্ছা করাকে হজ বলে। হজের হুকুম কি? হজের হুকুম হলো সামর্থ্যবান ব্যক্তির উপর তার জীবনে একবার হজ করা ফরজ। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি, যার উপর ইসলাম প্রতিষ্ঠিত। এ ব্যাপারে উম্মাত ঐক্যমত পোষণ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য আছে, তাদের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ। কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক, আল্লাহ বিশ্ব জগতের থেকে অমুখাপেক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট খুতবা দিলেন এবং বললেন, হে মানব জাতি, আল্লাহ তোমাদের উপর বাইতুল্লাহর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। সহিহ মুসলিম।